যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় সাথে সাথে সরকার প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। এই ঘটনা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। মুখ্যমন্ত্রী নিজে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছেন, এই ব্যবসায়ীদের সাথে নিজে মিলিত হয়েছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী যেখানে সাংবাদিকদের প্রশ্নেরও মুখোমুখি হন না, মুখ্যমন্ত্রী গিয়ে ব্যবসায়ীদেরও প্রশ্নের মুখোমুখি হয়েছেন এবং তাদের আশ্বস্ত করেছেন টেম্পোরারি বাজার তৈরি করে দেবে সরকার, এবং তারপর ওই জায়গাতেই পার্মানেন্ট সমস্ত সহযোগিতা দিয়ে বাজার পুনর্নির্মাণ করবে পশ্চিমবঙ্গ সরকার আশ্বস্ত করেছে। সমস্যাটা হচ্ছে অন্যখানে, এই অশান্তির আগুনে, এই আগুনের উত্তাপে রুটি সেকতে পৌঁছে গিয়েছেন লিডার অফ অপোজিশন, পৌঁছেছেন, সেটা তার রাজনীতি করতেই পারেন। গিয়ে যে বক্তব্য রাখলেন সেটা বড় ভয়ঙ্কর। উনি গিয়ে তুলনা করতে গিয়ে হঠাৎ করে বলছেন যে মমতা ব্যানার্জির সরকারের থেকে ওনার পছন্দ হয়েছে বোধহয় বাংলাদেশ ইউনিট সরকার নাকি অসম্ভব ভালো কাজ করছে, তা বাংলাদেশে চলে যান না, বারণ কে করেছে? সবচেয়ে বড় কথা, এই ধরনের অর্বাচীনের মতো মন্তব্য, বাংলাদেশ সরকারকে সার্টিফাই করা যেই বাংলাদেশে এই ধরনের অশান্তির আগুনে বাংলাদেশের মানুষ পুড়ছে রোজ, তাকে সার্টিফাই করা মানে অ্যান্টি ন্যাশনাল। আমরা জানতে চাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দেশের সংস্থাগুলো কবে ব্যবস্থা গ্রহণ করবে এই ধরনের বহিঃশত্রু সরকারকে, যারা রোজ ভারতবর্ষের বিরুদ্ধে কুৎসা করছে, তাদেরকে সার্টিফাই করার জন্য কবে শুভে নোংরা রাজনীতি করতে করতে রাজনীতির জায়গায় রাজনীতি করবে, কিন্তু তার জন্য আপনি অন্য রাষ্ট্রের সরকারকে সার্টিফাই করবেন নিজের রাজ্য সরকারকে মেলাইন করবার জন্য, কবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে? আগে বিজেপিকে সেই প্রশ্ন। 1 মিনিট শেষ হয়েছে।